গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে। আর যারা অনেক ধনী তাদের সকালটা শুরু হয় একটু অন্যরকম করে। তাদের সকাল শুরু হয় অনেক সুন্দর সুন্দর ফ্রুটস দিয়ে, তারপরে দুধ, ড্রাই ফ্রুটস এগুলা দিয়ে। তো এগুলো আমাদের কপালে জোটে না। তো যাই হোক, যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক হ্যাপি। এতটুকুতেই সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আমরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। তোমরা পাশে আসছো বলে আজকে এত দূর আসতে পারছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার ইউটিউব ফ্যামিলিতে 2000 সাবস্ক্রাইবার হবে আর আমার ভিডিওগুলা মানুষ দেখবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আজকে এতটুকু তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যাইতে আরও সাহায্য করো। তোমরা আমাকে একটু ভালোবাসা দিবা আর একটু সাহায্য করবা, আর আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। অনেক কষ্ট করব, আরও অনেক কষ্ট করব যদি তোমরা আমাকে একটু ভালোবাসা দাও। আমি এই জীবনে সফল হতে চাই, এখান থেকে সফলতা পেতে চাই, মানুষকে দেখাইতে চাই যে আমিও কিছু করতে পারি এখান থেকে। কারণ অনেক মানুষের অনেক বাজে বাজে কথা শুনছি আমি, হয়তো তোমরা কোনোদিনও ওই কথাগুলো শুনো নাই। তাই তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করি, প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি যাতে সবাইকে দেখিয়ে দিতে পারি যে আমিও কিছু করতে পারি আর এখান থেকেও কিছু করা যায়। এই জায়গাতে কাজ করা অতটাও খারাপ না যতটা মানুষ খারাপ মনে করে। মানুষ যাতে একদিন আমাকে দেখে আফসোস করে আর মনে মনে বলে যে কেন ভুল ভাবছিলাম সেই মানুষটাকে এইখানে কাজ করছিল দেখে। বর্তমান সমাজে মানুষ এরকম, সফল মানুষকে দেখে হিংসা করে আর ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে। তাই আমরা সমাজের মানুষের কথা চিন্তা না করে নিজের কথা সবসময় চিন্তা করব, নিজে কিভাবে ভালো থাকবো সেটা চিন্তা করব। কারণ সমাজের মানুষের চিন্তাই হলো মানুষকে নিয়ে হাসাহাসি করা। তাই মানুষ জানি আমাদেরকে নিয়ে হাসাহাসি করতে না পারে সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো যাই হোক আপুরা, অনেক কথাই বলে ফেললাম, কিন্তু ভিডিওর কথা এখন পর্যন্ত শুরু করি নাই। তো চলো ভিডিওর কথা একটু শুরু করি। তো এই তো দেখো, সকালে উঠে চা বানিয়ে নিছি। আর আমাদের সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে, আর সাথে থাকে রুটি, তা নাহলে সিম্পল করে কোনো কিছু খাবার। তো যাই হোক, আমরা একদম সাদামাটা জীবন আমাদের, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, আর সেটাই তোমরা অনেক ভালোবাসা দাও। যতটুকু দাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমার ভিতরে অনেক আশা আর অনেক বিশ্বাস আছে তোমাদের উপরে যে তোমরা হয়তো আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দিবা, আরও আমি হয়তো এগিয়ে যাইতে পারবো। কারণ আমি ফার্স্টে শুরু করছিলাম 0 থেকে, আর আজকে 2000। তো দেখো কোথায় থেকে কোথায় আসছি। তো হয়তো আরও পারবো যদি আরও একটু কষ্ট করি। মানুষ চাইলে সব কিছু করতে পারে, তো আমিও তার ব্যতিক্রম না, আমিও একজন মানুষ। তো আমি চাইলে সব কিছু করতে পারি, এটা আমার ভিতরে সবসময় আমি ভাবি। তো যার জন্যে কিন্তু সব কাজে আমি একটু মন প্রাণ দিয়ে করি, যাতে একটু সফলতা পাই। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই করি, আরও হয়তো ভবিষ্যতে আরও ভালো করে করার চেষ্টা করব, আর করব ইনশাল্লাহ। আমার ভিতরে অতটুকু বিশ্বাস আছে যে আমি পারবো। তো এখন পারি না, ছেলে মেয়ের অত্যাচারে ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করতে একটু কষ্ট হয়, প্রবলেম হয় তার জন্য। তারপরেও আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি, তারপরেও যতটুকু পারি এতটুকুই এই যে তোমাদের সাথে শেয়ার করি। এতেই তোমরা অনেক ভালোবাসা দিছো, আলহামদুলিল্লাহ তোমাদের কাছে বারবার শুকরিয়া আদায় করি। আর তোমাদেরকে অনেক বারবার ধন্যবাদ দিলেও কিন্তু কম হয়ে যাবে, কারণ তোমরা আমাকে ভালোবেসে এতটুকু নিয়ে আসছো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আমার ভিডিওতে কেউ লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। ছোট্ট একটা লাইকে আমি আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো যাই হোক, দেখো রুটিও বানিয়ে নিলাম কয়টা। তো ছেলের জন্য টিফিনটাও রেডি করে রেখে দিলাম, দেখো ছেলেকে ভাত খাইয়ে দিলাম। তো সকালে উঠেই দেখো কত কাজ করতে হয়, তাই না? ছেলের স্কুল আছে যে তার জন্য। তো ছেলের যেদিন স্কুল থাকে ওই দিন কিন্তু আমি এইভাবে দৌড়াদৌড়ি করে সব কাজকর্ম করে নেই। তো দেখো ছেলেকে ভাত টাত খাইয়ে কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। এখন আমি একদম ফ্রি, আর তোমাদের দাদা ভাই আর মেয়ে এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, এখনও ঘুমিয়ে আছে। তো যার জন্য ভাবলাম যে আমি তাহলে সবজিটা রান্না করে নেই। তো সবজিটা কেটে নিয়েছি অফ ক্যামেরায়, বেগুন, আলু আর টমেটো। ফ্রিজে আজকে কোনো সবজি ছিল না, এই 3টা সবজি ছাড়া। তো যার জন্য এই 3টা সবজি কেটে নিলাম, আর একটু মাছ আছে। তো সেই মাছটা দিয়ে এই সবজিটা এখন রান্না করব।
তো রাতে কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাজার করবে, কারণ 2 দিন থেকে বাজার করতেছে না। তো কালকে রাতে বলছিলাম, তো অনেক রাত হয়ে গেছিল বাজার করার কথা বলতে বলতে, প্রায় 8:30 বেজে গেছিলো। তো বলতেছিল যে এত রাতে এখন ভালো কিছুই পাওয়া যাবে না, মানে সব কিছু নষ্ট বা খারাপ এরকম। তো ওইগুলা কিনে নিয়ে যদি যাই বাড়িতে, তুমি আমাকে গালি দিবা আর খেতেও পারবা না। তো যার জন্য কালকে সকাল সকালে বাজার করব। তো আমিও ভাবলাম যে কথাটা ঠিকই, তো রাত হয়ে গেলে কিন্তু সব কিছুই মানে ভালো পাওয়া যায় না এরকম। তো যার জন্য ভাবলাম যে সকালে বাজারটা করবে আর আজকের দিনটা এরকম করে চালিয়ে দেই। তো যার জন্য দেখো ফ্রিজে কয়েকটা বেগুন ছিল, টমেটো ছিল আর আলু ছিল। তো টমেটো আলু বেগুন কেটে নিচ্ছি, আর মাছ ছিল কয়েকটা। তো সেই মাছটা দিয়ে আজকে একটা সবজি রান্না করব, একটা সবজি দিয়েও আমরা খেতে পারি এরকম। তো যাই হোক, খেতে চাইলে আর খেতে পারলে কিন্তু সব কিছু দিয়েই খাওয়া যায়। সবজিটা বসিয়ে দিয়ে দেখো আমি ঘরের সব কিছু মুছে নিতেছি, মানে রান্নাঘরের যে আসবাবপত্রগুলো আছে, মানে ফার্নিচারগুলো আছে ওইগুলো মুছে নিতেছি। তো আসবাবপত্রটা যে ভাষাটা বললাম, এটা হয়তো অনেক আপুরাই বুঝবে না, এটা আসলে আমাদের এখানের ভাষা, আর অসমীয়া ভাষা এটা আসবাবপত্র। তো যাই হোক, ফার্নিচারগুলো একটু মুছে নিলাম, আর এদিকে দেখো আমার সবজিটাও হয়ে গেছে। আর মাশাল্লাহ আজকে সবজিটা অনেক খেতে টেস্ট হয়েছিল। আমি ভাবছিলাম যে হয়তো আজকে সবজিটা খেতে ভালো লাগবে না, কারণ ফ্রিজে পড়ে থাকা জিনিসগুলো আজকে আমি রান্না করছি। অনেক দিন থেকে এই জিনিসগুলো না ফ্রিজে পড়েছিল, মানে কিছু করতেছিলাম না, বেগুনগুলা টমেটোগুলা। তো আজকে কিছু নাই দেখে ওইটা রান্না করলাম। মানুষ বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো, তো ওইটা হয়েছে আমার আজকে। কোনো কিছুই নাই, তো কানা মামা যে কয়টা ছিল ওই কয়টা দিয়ে আজকে মানে দিনটা চালিয়ে দিলাম। তারপরেও মানে অনেক হ্যাপি যে এই জিনিসগুলো ছিল বলে রান্না করলাম, যদি না থাকতো কি রান্না করতাম বলো। আর আমরা গৃহিণীরা কিন্তু এটাই একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব আর কি দিয়ে ভাত দেব ঘরের মানুষদের। তো যারা বাজার করে তাদেরকে যদি না বলি, তারা তো আর আনবে না, না আনলে তো আমরা রান্নাও করতে পারবো না। তো আমার কালকে বলতে বলতে একটু রাতই হয়ে গেছিলো, তার জন্য আজকে আমার এই অবস্থা। তো যাই হোক, কিছু হবে না, রান্না তো করে নিছি একটা সবজি, সেটা দিয়ে আজকে ভাত খেয়ে নিছি। আর খেতে অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ সবজিটা। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখো এই ঘরে চলে আসছি, ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিতেছি। তো চলো ঘরটা গুছাইতে গুছাইতে কিছু আপুর সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেই। সাজিনারা বেগম আইডি থেকে আপু বলছে যে তোমার নতুন বাড়িটা করতে কত টাকা লাগছে। তো আমার নতুন বাড়ির কাজ কিন্তু আপু এখনো কমপ্লিট হয় নাই, আরও অনেক কাজ বাকি আছে। তো অনেক কাজ বলতে কালারের কাজ একদমই সম্পূর্ণটাই বাকি আছে, খালি পুট্টি করা হয়েছে আমাদের ঘরে। তো ঘরের ভিতরে বাইরে কালার ধরতে গেলে কালারের কাজ সম্পূর্ণ বাকি আছে। তো কালারের কাজ করতে আরও প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। তো যাই হোক, যতটুকু কাজ করছে ততটুকুর কথাই বলি, প্রায় 15 লাখ বা 16 লাখ এরকম গেছে। তো তুমি জিজ্ঞাসা করছিলে আর কি, কমেন্টে বলছিলে, তার জন্য কিন্তু আমি বললাম। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো তুমি প্রত্যেকদিন দেখো। তো যাই হোক, কালকার ভিডিওতে কিন্তু আমি নতুন বাড়ি দেখাইছিলাম আর বলছিলাম যে আমাদের ওয়ালটা একটু ফেটে গেছে। তো ওখানে কিন্তু অনেক আপুরে আমাকে কমেন্ট করছে যে সিমেন্ট কম হয়েছে, তার জন্য হয়তো এটা ফেটে গেছে। আর আসলে সিমেন্ট কম হইলে বলে ফাটে। তো জানি না মিস্ত্রিরা কিভাবে কাজ করছে, আমরা তো জিনিসপাতি সব এনে দিছি, তারা যেভাবে বলছে ওইভাবেই এনে দিছি, কিন্তু তার উপরেও যে কেন সিমেন্ট কম দিয়ে আমাদের ওয়ালটার এই অবস্থা বানিয়ে দিল ঘরের। তো যাই হোক, আরও অনেক আপুই বলছে যে ওগুলা এখন চুটিয়ে চুটিয়ে ভাঙে আবার নতুন করে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক। তো আমার এই বিছানাটা অনেক অনেক আপুর পছন্দ আর কি। তো এই বিছানাটা কিন্তু আমারও পছন্দ আর তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ। তো যাই হোক, দেখো এই যে আমি চা পাতাগুলো এইভাবে রেখে দিছি। আমি অনেক আপুদের ভিডিওতে দেখি যে চা পাতাগুলো রেখে দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দেয়, তারপরে শুকিয়ে দিয়ে একটু শুকনা হলে গাছের গুঁড়ায় দিয়ে দিলে এটা নাকি অনেক সার। তো যার জন্য আমিও রেখে দিছিলাম। আর দেখো আমার ছোট্ট বাগানটা কত বড় হয়ে গেছে দেখছো। তো এটা কিন্তু একা একাই বড় হয় নাই, আমি বানাইছি। তো আজকে এই বাগানটা একটু বড় করলাম। তো এই বড় করার ভিডিওটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরাবন্দি করি নাই। আমি ক্যামেরাটা বাড়িতে রেখে আসছিলাম আর টিন দিয়ে এরকম করে একটু বড় করে দিলাম, কারণ এখানে আমি এখন আরও গাছ লাগাবো। কেমন জানি গাছের প্রতি একটা আলাদা একটা মায়া, যে মানে মায়া হয়ে গেছে। আর এগুলার প্রতি কেমন জানি একটা আলাদা একটা কি বলবো, মানে নেশা হয়ে গেছে। মনে হয় এগুলো না করলে ভালো লাগে না। তো একটা দুইটা করে গাছ লাগাতে লাগাতে দেখো কত বড় বাগান বাড়ি বানিয়ে ফেলাইছি আমি। তো হয়তো কয়েকদিন পরে আমাদের এখানে মাটি ফেলাবে, তো
তখন আর এগুলো থাকবে না, মাটি ফেলালে এগুলো ভেঙে চুরে দিতে হবে। আর ভেঙে চুরে দিলেও কোনো সমস্যা নাই, সবগুলা গাছ কিন্তু আমার মানে একটা বস্তা বা ওরকম জিনিসের উপরে, গাবলা বালতি, এগুলো কিন্তু আমি সরাইতে পারলে মানে সরাইতে চাইলেই সরাইতে পারবো এরকম। তো সরাইয়া দিয়ে তখন মাটি ফেলাবো, মাটি ফেলা তার উপরে আবার রেখে দেবো ভাবছি। আর জায়গাটা বড় করার একটাই কারণ, আমি আরও অনেক গাছ লাগাবো এখানে ভাবছি, বেগুনের চারা, তারপরে মরিচের চারা, এগুলো লাগাবো বালতিতে বা ওরকম বস্তার ভিতরে মাটি দিয়ে দিয়ে লাগাবো। তো যে কয়টা গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। তো আমার একটা আলাদা একটা মানে ভালোবাসা কাজ করতেছে গাছের উপরে, মনে হইতেছে আরও গাছ লাগাই, মানে নেশা হয়ে গেছে আমার, গাছের প্রতি একটা নেশা হয়ে গেছে, গাছ লাগানো একটা নেশা হয়ে গেছে। তো দেখো ঘরে সব কাজকর্ম করে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রেখে এখন প্রায় 9:30টার মতো বাজে। তো আমার মেয়ে তো 10টায় ঘুমাবে, তো ওকে কিন্তু খাইয়ে নিছি, খাইয়ে টাইয়ে তারপরে চলে আসছি এখানে যে এই জায়গাটুকু একটু পরিষ্কার করে কয়েকটা আর কি জিনিসে মাটি ভরে রাখি, যখন সময় পাবো তখনই গাছ এনে লাগিয়ে দিব। তো আমি কিন্তু এখনও অতটাও সুস্থ হই নাই, আলহামদুলিল্লাহ হয়েছি অতটাও হই নাই, মানে আগের মতো হই নাই। তো যাই হোক তারপরেও একটু কাজ তো টুকটাক করতেই হয়। তো এই মানে জায়গাটুকু অনেক দিন থেকেই ভাবতেছি যে একটু বড় করব জায়গাটা, আর একটু টিন দিয়ে ঘিরে একটু বড় করব, কিন্তু ওই যে শরীর অসুস্থতার কারণে আমি এই কাজগুলো করতে পারি নাই। তো আজকে একটু সুস্থ হয়েছি, ভালো লাগতেছে। তো ভাবলাম যে আজকে আর বসে থাকবো না, আজকে একটু টুকটাক কাজ করব। তো যার জন্য দেখো চলে আসছি। তো জায়গাটা আগে ঘিরে নিছি, তারপরে ভিডিও অন করছি। তো আমার না মনে ছিল না ভিডিও করার কথা, পরে মনে হলো যে না একটু ভিডিও করে আপুদের সাথে শেয়ার করব আমার বাগান বাড়িটা। হয়তো আপুরা আবার মনে মনে ভাববে যখন দেখাবো যে আপুর না বাগান বাড়িটা একদম ছোট্ট ছিল, এখন আবার বড় হলো কিভাবে। তো যার জন্য একটু দেখাইলাম। আর এই যে গাবলাটাতে আমি ধনিয়া দিছিলাম, আর কয়েকটা লেসরার বিচি দিছিলাম, আর কয়েকটা মরিচ দিছিলাম। তো মরিচের চারাগুলো সুন্দর হয়েছে, একটু বড় বড় হয়ে গেছে। আর 2টা লেসরা গাছ হয়েছে, অনেক বড় হয়েছে। তো মা বলছে যে নিচা করে জাংলা দিতে, মানে অত উঁচাই বলে উঠতে পারবে না লেসরা গাছ, তো যার জন্য একটু বড় করা, যে একটু বড় করে একটা জাংলা দিয়ে দিব, একটু বড় করে সুন্দর করে নিচা করে একটা জাংলা দিয়ে দেব এর উপরে। তো লেসরা গাছগুলো ওখানে উঠে যাবে। আর মরিচের চারাগুলো একটু বড় হলে ওখান থেকে সরিয়ে নিয়ে আর একটা করে জায়গায় একটা জায়গায় একটা করে মরিচের চারা লাগাবো। 3-4টা মরিচের গাছ হইলেই আমার মাশাল্লাহ অনেক হয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি হয়। আর 1-2টা বেগুনের চারা লাগাবো। তো দেখো এখানে 2টা ভেন্ডি গাছ আছে, আর ওই ভেন্ডি গাছ 2টায় না 2টা ভেন্ডি ধরছে বুঝছো। আর এখানে আরও দেখো ওই যে কয়েকটা জায়গায় মাটি তুলে রাখছি, তো এগুলাতে ওই যে মরিচের চারা আর বেগুনের চারা লাগাবো। তো যার জন্য কালকা মাটি তুলে রাখছিলাম, বালতি, তারপরে 2-1টা মগ, মানে বাড়িতে যা যা থাকে পড়ে থাকে যেগুলা জিনিস, ওইগুলাতেই আর কি আমি কামে লাগাইতেছি। ওগুলা দিয়েই আমি কিন্তু এখানে কোনো জিনিস কিনেই না বা টাকা ইনভেস্ট করে কিন্তু করতেছি না, সব কিছু বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই আর কি এইভাবে বাগানটা বানাইছি। আর গাছ গুছালিগুলো যে দেখো এগুলো সব মানে মানুষের কাছ থেকে চাই না আমি লাগাইতেছি, কোনো কিছুই কিন্তু এখানে টাকা দিয়ে করি নাই, ইনভেস্ট করি নাই। তো যাই হোক একটু বুদ্ধি থাকলে কিন্তু সব কিছুই সম্ভব হয়। আর আমার লাউ গাছটা দেখো উপর দিয়ে কি সুন্দর করে ছড়িয়ে যেতেছে, মাশাল্লাহ বলবা সবাই, মানে সুন্দর মতো ছড়িয়ে যেতেছে, এখন বড় বড় হয়ে গেছে পাতাগুলাও, আর ডোয়াগুলাও সুন্দর করে মানে ছড়াইতেছে। তো যাই হোক অনেক গাছ গোসলের কাজ করলাম, এখন বাড়িতে চলে আসলাম, এখন গোসল করব, মেয়েকে গোসল করাবো, তারপর মেয়েকে খাওয়িয়ে দেখো আমি কি করতেছি। এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর এই বিকালে আমি একটা পুডিং বানাইতেছি। তো অনেক দিন থেকে আমার আর কি ইচ্ছা গেছে যে একটা পুডিং বানিয়ে পুডিং খাবো, অনেক খেতে ইচ্ছা করে আর কি। ফেসবুকে গেলেই দেখি পুডিং বানিয়ে সবাই পুডিং খাইতেছে আর কিনে খাইতেছে এরকম। তো যার জন্য আজকে আমি নিজে হাতে বানাইতেছি, আর একটা ডিম দিয়ে আর 1 মগ গাখির দিয়ে আর কি ছোট্ট করে একটা পুডিং বানাইতেছি। তো দেখা যাক কেমন হয়। এর আগে আমি একদিন একটা বানাইছিলাম, ওইটাও মাশাল্লাহ খুব টেস্ট হয়েছিল। তখন আমার মেয়েটা আর কি আমার প্রেগনেন্ট ছিলাম আমি তখন বানাইছিলাম। তো আজকে আবার আরেকটা বানাইতেছি। তো একটা ডিম দিয়ে কিন্তু বানাইতেছি আমি ছোট্ট করে। তো আমার ছেলেও খেতে ভালোবাসে, তোমাদের দাদা ভাইও খায়, আর আমিও অনেক ভালোবাসি পুডিং খেতে, তো যার জন্য বানাইতেছি। তো চলো দেখো লাস্টে কীরকম হয় আর কি পুডিংটা, তো লাস্ট অবধি কিন্তু দেখতে হবে। আর এই যে দেখো সুন্দর মতো ভাপ দিয়ে নিছি মেলাক্ষণ, আর এখন এখান থেকে বের করে নেই। আর দেখো পুডিংটা সুন্দর মতো সেট হয়ে গেছে। তো এখান থেকে বের করে এখন প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে বের করে নিতেছি, সবাই মিলে এখন খেয়ে নেব পুডিংটা। তো দেখো কত সুন্দর হয়েছে। আর
আমি কিন্তু কেকও বানাইতে পারি, আবার আরও অনেক কিছু বানাইতে পারি। আসলে বানাইতে ইচ্ছা করে না এখন, ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আর কি, ওগুলা করতে ইচ্ছা করে না। খালি রান্না বান্না করি, খাই আর ঘরের কাজকর্ম করি, এগুলাই। আসলে এগুলো বানাইতে ইচ্ছা করলেও না একটু কেমন জানি আলসেমি লাগে। তো যাই হোক, ভবিষ্যতে বানিয়ে বানিয়ে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাওয়াত রইলো, আইসো, আমি বানিয়ে বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো আর আমরা তোমাদের জন্য দোয়া করি, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আর এই ভিডিওতে যদি কেউ নতুন আসে এখন পর্যন্ত, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। বাই বাই।